নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ যে রেসিপিটি বানাবো সেটা জানেন, ছোট বড় সবাই বেশ ভালোবাসে খেতে। বাজারে আম শেষ হয়ে যাওয়ার আগেই তাই আজ বানিয়ে ফেলবো ম্যাঙ্গো ফিরনি। খুব সহজ রেসিপি আর খুব কম সময়ে দোকানের থেকে বা রেস্টুরেন্ট থেকেও ভালো ম্যাঙ্গো ফিরনি কীভাবে বানাবেন আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমেই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন দুধটা ফুল ফ্যাট মিল্ক হলে কিন্তু বেশি স্বাদ হয় ফিরনির। দুধটাকে একটু ভালো করে গরম করে নেব। আর এদিকে দেখুন বাসমতি রাইস আমি সারা রাত না ভেজালেও হবে, 2-3 ঘন্টা ভেজালেও হবে। সারা রাত বলতে কালকে করবো ভেবেছিলাম জানেন তো, কিন্তু সময় হয়ে ওঠেনি বলে সারা রাত চালটা ভিজে গেছে। কোনো অসুবিধা কিছু নেই, এই চালটাই অল্প জল দিয়ে মিনিট 1.5 মতো একটু ঘুরিয়ে নেব মিক্সিতে। তবে খুব বেশি মিহি পেস্ট করবেন না, তাহলে কিন্তু ফিরনিটা দানা দানা হবে না। একটুখানি আধ ভাঙা করে নিলেই ফিরনির চালটা খুব ভালো কিন্তু ফিরনি হয়। দেখছেন গোটা গোটা আছে, একটু আধ ভাঙা হয়ে গেছে। তো এটাকে আমি বেটে ঢেলে রেখে দিলাম। এবার দুটো আমকে কেটে আমের পাল্প বার করে নেব। অবশ্যই আপনারা দেখবেন ম্যাঙ্গোটা যেন খুব ভালো রং হয়, তাহলে ফিরনির কালার খুব ভালো আসে। আর যদি স্বাদ গন্ধ ভালো থাকে তাহলে ফিরনির টেস্ট তো ভালো হবেই। তবে মিষ্টি হলে আপনাদের চিনিটা কম দেবেন, আর যদি ম্যাঙ্গো আমটা খুব মিষ্টি হয় তাহলে আপনারা একটু চিনিটা বেশি দেবেন, তাহলেই হবে। প্রথমে আমটাকে দেখুন খুব ভালো করে দুপাশ থেকে কেটে নিয়ে ম্যাঙ্গো পাল্পটাকে চামচ দিয়ে কেটে কেটে বার করে নিচ্ছি। এভাবেও খুব চটজলদি খুব তাড়াতাড়ি জানেন আমের পাল্পটা খুব ভালো করে বের করে নেওয়া যায়। ব্যাস, আমের পাল্প তো আমার সব বার করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বলে নিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব, ম্যাঙ্গো পিউরি বানিয়ে নেব, যেন কোনো রকম দানা দানা বা দলা অংশ না থাকে। থাকলে অসুবিধা নেই, তবে যতটা ভালো করে পেস্ট হয় ততই ভালো। একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। ওদিকে চলুন দেখি আমাদের দুধটা কত অবধি ফুটলো। এদিকে দুধটাও খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, খুব বেশি ফুটে গেছিলো। দেখছেন একটুখানি ঘনও হয়ে গেছে। এবার বেটে রাখা চালটা প্রথমে দুধের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো, যাতে এক জায়গায় চালটা জমাট বেঁধে না যায়। পায়েস যেমনভাবে আমরা করি, পায়েসের দুধটা একটু ক্ষীর করতে হয়, কিন্তু এতে না অত ঘন করার দরকার নেই। একটুখানি ফুটিয়ে নিয়ে চালটা দিয়ে দিলেই কিন্তু হবে। এবার চালটা সেদ্ধ হওয়া অবধি আমরা এটাকে ফুটিয়ে নেব। দেখুন চাল সেদ্ধ হওয়ার সাথে বেশ ঘনও হয়ে গেছে, দুধটাও কিন্তু অনেকটা কমে এসছে। তবে এই ঘনটা একটু বেশি করেই ঘন করে নিয়েছি, কারণ ধরুন এরপর চিনি দিলে তো যত চিনিটা গলবে তত কিন্তু আমাদের একটুখানি ফিরনিটা পাতলা হয়ে যাবে। এবার চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। জল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখেছেন ফিরনি কিন্তু পাতলা হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু সবুজ এলাচের ছোটো এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে জানেন তো খুব ভালো লাগে, আর আমের সাথে গন্ধটাও কিন্তু বেশ যায়। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 5-6 মিনিট মতো ফুটিয়ে নেব। তার আগে 1 চিমটি মতো একটু লবণ দিয়ে দেবো। যে কোনো মিষ্টি জিনিসে জানেন একটু লবণ দিলে স্বাদ যেন আরও বেশি ভালো হয়। তাই 1 চিমটি মতো একটু লবণ দিয়ে আবারও মিশিয়ে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন ফিরনি কিন্তু খুব ভালো করে ঘন হয়ে গেছে, ফুটেও গেছে। এবার এই মতো অবস্থায় আমি ম্যাঙ্গো পাল্পটাকে মিশিয়ে নেব। তাই এর মধ্যে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিলাম। যখন আমটা আপনারা দেবেন অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা। এবার আমের পাল্পটাকে ফিরনির চাল সেদ্ধর মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেব। আমাদের জানেন চালটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। আমটা দেওয়ার মতো পর 2-5 মিনিট একটু ফুটিয়ে নিলেই হবে। এতে আমের গন্ধটাও খুব ভালো আসবে। আবার দেখবেন আম দিয়ে কিছু বানানোর পর 2-4 দিন রেখে দিলে একটা কেমন গন্ধ লাগে, সেই গন্ধটাও কিন্তু আসবে না, খুব ভালো থাকবে। ব্যাস, ফিরনি কিন্তু একদম তৈরি, ঘন হয়ে গেছে। আবার ফিরনিতে যখন একটু ঠান্ডা হয়ে আসবে না, তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। তাই এর থেকে বেশি ঘন কিন্তু আমি আর করব না। এবার নামিয়ে মাটির পাত্রে একে একে আমি সবগুলোকে ফিরনি আকারে বসিয়ে দেব। দেখুন চাল খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। দেখছেন
দানা দানা হয়েই রয়েছে। তাই চালটা কিন্তু অবশ্যই আপনার দানা দানা করেই পেস্ট করবেন। যদি মনে হয় শিলনোড়ায় করবেন তাহলে একটু ভেঙে নিলেও হবে, আবার হামালদিস্তাতেও ভেঙে নিতে পারেন, তাতেও কিন্তু দানা দানাই থাকবে। তবে মিক্সিতে বাটলে একটু সাবধান, আপনারা যেন মিহি পেস্ট করে ফেলবেন না। এবার দেখুন, কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম আমি ফিরনিতে দিয়ে দিয়েছি। তবে এটা একেবারেই অপশনাল, আপনাদের যদি ভালো লাগে তবেই দেবেন, না দিলেও হবে। তবে জানেন, ফিরনির মধ্যে যখন এই বাদাম কিশমিশগুলো মুখে পড়ে তখন খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখছেন ফিরনিটা কত ক্রিমি ক্রিমি টেক্সচার হয়ে গেছে। আমার কিন্তু ফিরনি একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব আর মাটির পাত্রে বসিয়ে দেব। একে একে দেখুন ছোটো ছোটো বাটির মতো কাটুরি নিয়েছি, তার মধ্যেই ফিরনিগুলোকে দিয়ে আমি এটা 1 থেকে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। তাহলে ফিরনি কিন্তু খুব ভালো করে সেট হয়ে যাবে আর জমেও যাবে। অবশ্য এটা আপনারা এতগুলো যদি সব একসাথে খেতে না পারেন, মানে অনেকটা যদি বানিয়ে রাখতে চান, তাহলে একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিয়ে 2-5 দিন খেতেই পারেন, কিচ্ছু অসুবিধা হয় না, আর খুব ভালো থাকে, খেতেও খুব ভালো লাগে। এবার ওপর থেকে কিছুটা কাজু বাদাম কুচি, একটুখানি বাদাম কুচি মানে কাঠবাদাম কুচি আর কিছুটা পেস্তা কুচি দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। তবে একটু টেম্পারেচারটা কমার পর রাখবো। এখন ধরুন খুব গরম, এই মাত্র গ্যাস থেকে নামিয়েছি, তাই একটু অপেক্ষা করব যাতে হিটটা একটু কমে যায়। আপনারা অবশ্যই এরকম করে একবার ম্যাঙ্গো ফিরনি বানিয়ে দেখবেন। এর যে কী স্বাদ আপনারা ভুলতেই পারবেন না। সত্যি বলতে আমার তো বেশ পছন্দ, শুধু আমার কেন বলবো, আমার মেয়েরও তাই। বাকি ফিরনিটা দেখুন একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এই মাটির জায়গাগুলো জানেন প্রসাদের জন্য দেয়, তো প্রসাদটা খাওয়ার পর এটাকে ধুয়ে রেখে দেওয়াই যায়, তাহলে কিন্তু ফিরনি জমাতে খুব ভালো হয়। তবে ফিরনি জমানোর জন্য যে আপনারা সবসময় মাটির পাত্র ব্যবহার করবেন তা কিন্তু নয়, আপনারা যে কোনো পাত্রতেই কিন্তু ফিরনি রাখতে পারেন। ফিরনি কিন্তু সেট সব জায়গাতেই খুব ভালো করে হয়। সব ফিরনিটাই আমার পাত্রে ঢালা হয়ে গেছে। এবার এটার উপর থেকে কিছুটা বাদাম কুচি, কাজু কুচি আর কিশমিশ কুচি ছড়িয়ে দিয়ে ঘন্টা 2 থেকে 3 ফ্রিজে রেখে দেবো। তারপর আপনাদেরকে বের করে দেখাচ্ছি যে ফিরনি কেমন হয়েছে। দেখুন এত সুন্দরভাবে বসে গেছে যে মাটির পাত্র থেকে খুলে পড়ার কোনো অবস্থাতেই নেই। আর দেখতেও কত সুন্দর হয়েছে না? তার আরেকটু দেখতে ভালো লাগার জন্য উপর থেকে আমি কিছু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু পরিবারে যুক্ত হয়ে যাবে। কি সুন্দর দেখতে লাগছে না? ক্রিমি আর উপর থেকে একদম জমাট, একদম আইসক্রিমের মতো, অথচ ভেতর থেকে খুব জুসি হয়ে রয়েছে। এবার আপনাদেরকে একটা কেটে দেখাবো। দেখুন, দেখছেন উল্টে দিলেও ফিরনি কিন্তু আর পড়বে না। দেখছেন কত সুন্দরভাবে ফিরনি জমাট হয়েছে। দেখুন, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। খেতেও খুব সুন্দর হয়েছে।